আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব ১০ দিনে একটা বই কিভাবে শেষ করবেন সেই বিষয় নিয়ে। আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে ৪ মাসের ৫১তম বিসিএস এ প্রিলিমিনারি পাস করার জন্য ৪ মাসের যে মাইন্ড গেম, ৪ মাসের যে মাস্টার প্ল্যান, সেই প্ল্যানের ১ম অংশ ১০ দিন করে একটা সাবজেক্ট শেষ করে সেই ভিডিওতে আমি যারা দেখেছেন নিশ্চয়ই তারা পুরা ভিডিও দেখে কি বলেছি সেটা জেনেছেন। তো অনেকে প্রশ্ন করেছেন আসলে ১০ দিন একটা বই শেষ করা যায় কিনা? সো কিভাবে শেষ করবেন সেটা নিয়ে আমি একটা বই নিয়ে সরাসরি আপনাদেরকে আমি হাজির হলাম। আ যেকোনো একটা বই আপনি যে বই দিয়ে শুরু করেন না কেন, সিস্টেম একই। আমি এই সিস্টেমটা দেখাবো। ধরেন আমি একটা বই নিলাম। আমি এই বইটা ধরেন এটা বাংলাদেশ বিষয় বলি, ইংরেজি বলি, বাংলা বলি, যেই বই না বলি না কেন আমি এই বইটা একটু যদি দেখি এটা হচ্ছে কি ইংরেজি বই। বা আপনার ইংরেজি ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার মিলাইয়া এই বইটা হচ্ছে কম্পাইল করা। ধরেন এই বইয়ে কতটা পৃষ্ঠা আছে দেখেন। এখানে আমি দেখতেছি ৭১০ পৃষ্ঠা মতো ওই বই আছে। এটা আমার সময়ের আমি যখন প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলাম তখনকার সময়ের একটা পুরাতন বই আরকি। ইংলিশের জন্য এটা ইংলিশের বই। তো এই বইটাতে ৭১০ পৃষ্ঠা মতো আছে টোটাল এই বইটাতে। যেটা বিসিএস এর প্রিলিমিনারির যে সিলেবাস সেই সিলেবাসের আলোকে এই বইটা করা হয়েছে। তো এই বইতে ৭ পৃষ্ঠা বা ১০ পৃষ্ঠা মতো আছে। সেটা আপনি ১০ দিন আমি বলেছি ১০ দিনে কিভাবে শেষ করবেন। সেই বইটা আপনি ৭০০ পৃষ্ঠার বই যদি আপনি ১০ দিন শেষ করতে চান তাহলে আপনি একটু ভাগ করে ক্যালকুলেশন করে দেখেন তো ৭০০ পৃষ্ঠাকে ১০ দিয়ে ভাগ করলে একদিনে কত পৃষ্ঠা হয়? তার মানে হচ্ছে কি ৭০ পৃষ্ঠা। একদিনে হচ্ছে কি আপনার ৭০ পৃষ্ঠা করে পড়লে ১০ দিন আপনি ৭০০ পৃষ্ঠা পড়া শেষ করতে পারবেন। এখানে একটু বলে রাখি সেটা হচ্ছে কি আপনি যদি আ ১০ দিনে একদিনে যদি ৭০ পৃষ্ঠা করে পড়েন তার মানে হচ্ছে কি আ ৩৫ পাতা আরকি। উভয় পৃষ্ঠা হচ্ছে কি উভয় পৃষ্ঠা ৭০ উভয় পৃষ্ঠা মানে পাতা হিসাব করলে আমরা ৩৫ আ পাতা। তো ৩৫ পাতা এখন প্রশ্ন হতে পারে যে ভাই ৩৫ পাতা কি আদৌ একদিনে পড়া সম্ভব কিনা বা ৭০ পৃষ্ঠা একদিনে পড়া সম্ভব কিনা? আপনি যদি সকালে ৪ ঘন্টা, বিকালে ৪ ঘন্টা সময় দিয়ে আপনি যদি কোনো বই পড়েন শুধু ওই টপিক মানে ওই সাবজেক্টটা তাহলে ৩৫ পাতা বা ৭০ পৃষ্ঠা শেষ হয়ে যাওয়ার কথা। তো যখন আপনি ৩৫ পাতা পড়তেছেন সেখানে সবগুলা তো আর ব্যাখ্যা না। এখানে কিছু প্র্যাকটিস আছে, এক্সারসাইজ। মানে আপনি যখন একটা টপিক পড়লেন আ সেই ৩৫ পাতার মধ্যে প্র্যাকটিস থাকবে ধরেন আপনার প্রায় ১৫-২০ পাতা মতো আর ১০-১৫ পাতা হচ্ছে কি আপনার কি থাকবে? ব্যাখ্যা থাকবে যেটা টপিক পড়ার কথা। তো ধরেন আমি ১ম টপিকটা যদি দিয়ে শুরু করি যেমন এখানে আ একেবারে ১ম যে টপিক আমি ইংরেজি আমার এই বইটা হচ্ছে ইংলিশ বই। আমি ইংলিশ টপিক দিয়ে শুরু দেখতেছি। সেখানে ১ম এ যে টপিক দিয়েছে সেটা দিয়ে আমি একেবারে শুরু করব। আমি যদি ১ম টপিকটার দিকে তাকাই আ একটু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাইলে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন। হ্যাঁ, ১ম টপিক ১ম কি যে বিসিএস এর ইয়ার কোয়েশ্চেন দিয়েছে সেটা ইয়ার কোয়েশ্চেনে পড়া কথা পরে বলব। যে ১ম টপিক এখানে দিচ্ছে পার্টস অফ স্পিচ। যে পার্টস অফ স্পিচ যে নাউন দিয়ে শুরু করেছে, হ্যাঁ? নাউনের ১ পাতা, ২ পাতা, ৩ পাতা, ৪ পাতা, ৫ পাতা, ৬ পাতা ব্যাখ্যা দিয়ে তারপর হচ্ছে কি আ ৭ থেকে ১২, ১৩, ১৫, হ্যাঁ, ৬ পাতা মানে ৬ পৃষ্ঠা ৩ পাতা আরকি। ৩ পাতা ৬ পৃষ্ঠা ব্যাখ্যা দিয়েছে, হ্যাঁ? আর হচ্ছে কি আ প্রায় ৫ পাতা মানে ১০ পৃষ্ঠা মতো তারা এক্সাম মানে ইয়ার কোয়েশ্চেন দিয়েছে। তো আপনি যখন ব্যাখ্যাগুলো পড়বেন তখন বুঝে পড়ার সময় একটু টাইম লাগবে। কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন, এক্সারসাইজ করবেন তখন হচ্ছে আপনার টাইম লাগবে না। সো আপনার কাছে ৭০ পৃষ্ঠা যদিও পৃষ্ঠা হিসাবে দেখে বেশি মনে হচ্ছে, কিন্তু আপনি পড়তেছেন ৩৫ পাতা। তো আপনি যদি ডেইলি ৩৫ পাতা বই মানে একটা বইয়ের পৃষ্ঠা যদি পড়তে না পারেন, তাহলে আপনাকে যে ৪ মাসের গেম প্ল্যান দেয়া হয়েছে, সেই গেম প্ল্যানে আপনি আসলে এটাও যদি পড়তে না পারেন, তাহলে আসলে আপনি পিছিয়ে যাবেন। সেক্ষেত্রে আ আপনার প্রিলি পাস করাটা একটু কঠিন হয়ে যাবে। এখন কথা হলো যে সবাই
আমার থিওরি ফলো করে যে ক্যাডার হবে প্রিলি পাস করবে এটা কথা না। আমার যে সিস্টেম সেই সিস্টেম সবার ভালো লাগবে এটাও আমি বলছি না। যারা আপনারা প্রিলি পরীক্ষা দিতে গিয়ে প্রিলি পাস করছেন না, একবার ফেল করছেন, দুইবার ফেল করেছেন, বা সিস্টেমটা জানতেছেন না, তাদের উদ্দেশ্যে বলছি যে একটা সাবজেক্ট 4 মাসে শেষ করার জন্য 4 মাসের মধ্যে প্রথম 10 দিন মানে 10 দিন 10 দিন একটা 10 দিনের সাবজেক্ট শেষ করার জন্য আপনি একটা বইকে যতটা টোটাল পৃষ্ঠা আছে ওই গাইড বইয়ের মধ্যে সেই টোটাল পৃষ্ঠার একদিনে কত পৃষ্ঠা পড়ে আপনার ভাগে সেই পৃষ্ঠা ধরে আপনি এভাবে আগাবেন। প্রথম দিন আপনি 70 পৃষ্ঠা পড়লেন, সেকেন্ড দিন 140 পৃষ্ঠায় চলে যাবেন, থার্ড দিন 210 পৃষ্ঠায় চলে যাবেন, ফোর্থ দিন এভাবে হচ্ছে কি আপনি আস্তে আস্তে আগাতে থাকবেন। এরকম আগাতে আগাতে আপনার দশম দিনে গিয়ে আপনার 704 পৃষ্ঠা 5 পৃষ্ঠা এটা শেষ হবে। এখন প্রশ্ন হলো যে আপনার এখানে কিছু দিন কিছু মানে আপনি পঞ্চম দিনে গিয়ে দেখলেন আপনি 35 পৃষ্ঠার চেয়ে বেশি পড়ে ফেলতে পারছেন, মানে ওখানে টপিক যেগুলো আপনার একটু আপনার জোনে ছিল আপনি ইজিলি বুঝতে পারছেন, দ্রুত পড়ে ফেলতে পারছেন, ইয়ার কোয়েশ্চেন টের আপনার কমন ছিল। আবার 55 পৃষ্ঠায় গিয়ে দেখলেন, 55 থেকে 60 পৃষ্ঠায় গিয়ে দেখলেন এগুলো একটু কঠিন টপিক, সেখানে একটু আপনার টাইম বেশি লাগতেছে। তার মানে ওভারঅল মিলে একটা এভারেজ বিষয় আপনার মধ্যে চলে আসবে। সো আপনি যেখান থেকে শুরু করেন না কেন, যেই বই বাজারে যে কোনো একটা গাইড বইকে ফলো করেন, ধরেন বাংলার জন্য যেটা পড়বেন, ধরেন অগ্রদূত পড়তেছেন মানে অগ্রদূতই পড়বেন। তো আপনি অগ্রদূতে টোটাল পাতা কয়টা দেখেন, ধরেন 1000 পৃষ্ঠা আছে অগ্রদূতে বা 800 পৃষ্ঠা আছে। যদি 800 পৃষ্ঠা হয় তাহলে 10 দিয়ে ভাগ দিলে 80 পৃষ্ঠা 40 পাতা একদিনে আপনার পড়তে হবে। 40 পাতা আপনার টার্গেট করবেন ওই একদিনে 40 পাতাটা আপনি কিভাবে শেষ করবেন সেটা টার্গেট করেন। সকালে কয় পাতা পড়বেন, বিকালে কয় পাতা পড়বেন, মানে রাতের দিকে বা মানে সকালের দিকে কয় পাতা শেষ করেন, রাতের বেলা সন্ধ্যাবেলার দিকে যে মানে দুই দুই শিডিউলে যে পড়ার শিডিউল সেই টাইমগুলো আপনি ভাগ করে এভাবে হচ্ছে কি ডে বাই ডে আপনি আগাবেন। আপনি যখন 10 দিনের টার্গেটে নামছেন তখন আপনি বাকি 9 সাবজেক্ট, বাকি 3 মাস 4 মাস, বাকি 3 মাস 20 দিনের কথা আপনি চিন্তা করেন। আপনি এই 10 দিন আপনি এইটা যদ্দূর পারেন আপনার ক্যাপাসিটিতে যদ্দূর আছে সেটা পরে শেষ করবেন। বুঝেন না বুঝেন আপনি শেষ করে ফেলেন। কিছু যে সব জিনিস যে আপনি বুঝবেন এরকম কথা না, সব জিনিস আপনাকে বুঝতে হবে। আপনি এটা নিয়ে অ্যানালাইসিস করতে করতে আপনি এটা নিয়ে থিসিস করার দরকার নাই। যদ্দূর আপনি আপনার পক্ষে সম্ভব বোঝার চেষ্টা করেন। আপনি অনার্স মাস্টার্স পাস করা একজন স্টুডেন্ট বা আপনার এতটুকু ক্যাপাসিটি হয়েছে জিনিসগুলো বুঝে যে যতগুলো ব্যাখ্যা দেয়া আছে এর বাইরে কিছু না বুঝলে আপনার যে আপনি যদি ইংলিশ না বোঝেন আপনার ইংলিশের ফ্রেন্ডের কাছ থেকে আপনি এটা হেল্প নেন। আপনি যখন কোচিং এর কোনো লাইব্রেরিতে পড়বেন ওখানে ওই ডিপার্টমেন্টের ওই সাবজেক্টের স্টুডেন্ট আছে, ওই ফ্রেন্ড গুলোর সাথে আপনি একটু কমিউনিকেট করেন, তাদের কাছ থেকে জেনে নেন। আপনি ম্যাথ না বুঝলে আপনি কোচিং এর আপনার ফ্রেন্ড সার্কেলে যারা ম্যাথ পারে ম্যাথের স্টুডেন্ট আছে তার কাছ থেকে আপনি হেল্প নেন। আপনি বিজ্ঞান না বুঝলে বিজ্ঞান বুঝেন। তার মানে আমার প্রশ্ন হলো আমি তো আপনাকে ইংলিশের একটা সাবজেক্টের কথা দিয়ে বললাম, আপনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শুরু করেন। ধরেন জর্জের এমপি3 পাতা আছে 900টা, তাইলে আপনি ঠিক এভাবে 10 দিন ভাগ করে ডেইলি কয়টা পাতা পড়তেছে সেটা যে কোনো ওয়েতে বাই হোক আর বাই ক্রুক, কলা কৌশল হোক যে কোনো কষ্ট হোক আপনি এটা ডে বাই ডে প্রতি পাতা শেষ করে আপনি আহ 10 দিনে একটা সাবজেক্ট শেষ করার চেষ্টা করবেন। 10 দিন 11তম দিনে গিয়ে আপনি নতুন একটা সাবজেক্ট শুরু করবেন। ধরেন আপনি 10ম দিনে গিয়ে 700 পাতার মধ্যে 600 পাতা পড়তে পারছেন, মানে অথবা 650 পাতা পড়তে পারছেন, আপনার হাতে এখন আরো 60 পাতা থেকে গেছে। ওই পাতা একটু বাছ করে রেখে ওই পরের অ্যাঙ্গেলটা পরের যে 50 পৃষ্ঠা 60 পৃষ্ঠা সেই বইটা সেই সাবজেক্টটা আপনি রেখে দিবেন। সেটা রেখে দিয়ে নতুন সাবজেক্ট শুরু করবেন পরের 10 দিনের জন্য। এরকম শুরু করে 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 সবগুলা সাবজেক্ট আপনি শেষ করবেন। তারপর হচ্ছে কি আপনি ওই ভাঙা অংশগুলো প্রত্যেকটা সাবজেক্টে কোথায় ল্যাবস ছিল সেগুলো নিয়ে আবার কাজ করবেন। এখানে একটা বিষয় বলে রাখি, যখন আপনি প্রশ্নগুলো 70 পেজের 35 পাতার যে পড়াটা আপনি পড়তেছেন তখন আপনি দেখবেন যে যখন আপনি ব্যাখ্যাটা পড়তেছেন, যেমন আমি যদি একটুখানি বলি, যেমন এখানে আহ একটু যদি আমি এখানে আহ বলি যে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, হ্যাঁ, অথবা আমি যদি আরেকটু সিম্পল করে আপনাকে বলি যে বিউটি ইজ ট্রুথ, হিয়ার বিউটি ইজ
প্রনাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন। অ্যান্সার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরেন এই প্রশ্নটা আপনি এখানে বিউটি কি, এই প্রশ্নটা ধরেন আপনি পারেন, তাহলে এই প্রশ্ন মানে আপনি ব্যাখ্যা পড়ার পর যখন প্রশ্নগুলো পড়বেন, প্রশ্নটা পারেন, আপনি জাস্ট ছোট করে একটা টিক চিহ্ন দিয়ে, ছোট করে জাস্ট একটা ছোট ছোট টিক চিহ্ন দিয়ে চলে যাবেন। যেই প্রশ্নটা আপনি পারেন না সেই প্রশ্নটা একটু সার্কেল করে রাখবেন, সার্কেল করে রাখবেন, ঠিক আছে? এবং সার্কেল করা প্রশ্নটা আপনি একটা খাতা মেনটেন করবেন। এই 10 দিনে, যে 10 দিন একটা সাবজেক্ট পড়তেছেন, ওই 10 দিন ধরেন এই বাংলা পড়লে বাংলা, ইংরেজি পড়লে ইংরেজি, একটা হেডলাইন দিয়ে একটা হাফ দিস্তার মানে এক দিস্তাও না, হাফ দিস্তা বা 20 20 পৃষ্ঠা 30 পৃষ্ঠা এরকম আর কি, ছোট করে একটা হাফ দিস্তার খাতা বাইন্ডিং করে সেখানে উপরে হেডলাইন যে যে সাবজেক্টের নাম লিখলেন। তো প্রথম 70 পৃষ্ঠা পড়ার সময় এখানে ব্যাখ্যা পড়ার পর প্র্যাকটিস যখন করতে যাবেন, যে প্রশ্নগুলো আপনার কাছে কনফিউশন মনে হবে, ভবিষ্যতে এই প্রশ্ন আপনি ভুলে যেতে পারেন, এই প্রশ্নগুলো 1 নাম্বার দিয়ে লিখে রাখলেন, 2 নাম্বার দিয়ে লিখে রাখলেন, প্রশ্ন অ্যান্সার প্রশ্ন অ্যান্সার। সেকেন্ড দিন, দ্বিতীয় দিন মানে প্রথম দিন পড়লেন এরকম 5-6টা আপনি ঝামেলার প্রশ্ন পাইছেন সেটা লিখে রাখলেন। সেকেন্ড দিন গেলেন 71 পৃষ্ঠা থেকে আপনি 140 পৃষ্ঠা পর্যন্ত পড়তেছেন, ওখানে পড়তে 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 ব্যাখ্যা পড়লেন, এক্সারসাইজ করতে গিয়ে কিছু প্রশ্ন আপনার কাছে একটু ঝামেলা লাগতেছে, একটু সাল ভিত্তিক বা একটু সংখ্যা ভিত্তিক, একটু কনফিউশন হয়ে যাবেন। এইরকম প্রশ্নগুলো এরকম করে পরে সিরিয়াল লিখে দেবেন। এরকম করতে করতে আপনার যখন 700 পৃষ্ঠার বইটা শেষ হবে, তখন আপনার একটা খাতার মধ্যে 200, 250টা বা 300টা প্রশ্ন, যেগুলা প্রবলেমেটিক কোয়েশ্চেন্স, যেগুলা সমস্যা চিহ্নিত প্রশ্ন আপনার খাতায় উঠে যাবে। তার মানে বইটা আপনার শেষ হয়ে যাবে, সাথে যে প্রশ্নগুলো সমস্যা ছিল সেই সমস্যাগুলো প্রশ্ন প্রায় প্রায় প্রশ্ন, আমি সবগুলো বলবো না, মোটামুটি কিছু প্রশ্ন আপনার ওই নোট খাতাতে উঠে যাবে, যে সাবজেক্টটা আপনি প্রথম 10 দিন পড়ছেন। এরকম এটা পরে 10 দিন ওই বইটা ফেলে রাখবে, নোট খাতাটা ফেলে রাখবে। সেকেন্ড 10 দিন, 11তম দিন থেকে 19তম দিনে নতুন একটা খাতা আলাদা বাইন্ডিং করবেন, নতুন বই পড়বেন। ওখানে কয়টা পৃষ্ঠা আছে, ওখানে ধরেন বিজ্ঞান হলে তো একটু ছোট বই হবে, আইসিটি হলে তো একটু ছোট বই হবে, আর যদি ধরেন ধরেন ইংলিশ লিটারেচারের বই ছোট বই হবে, সেক্ষেত্রে আপনি এটাকে কয়দিনে শেষ করবেন সেটা ভাগ করে ডে বাই ডে পড়ার পর আশা করি আমি একটু দ্রুত বলার চেষ্টা করছি আপনাকে 51তম বিসিএস প্রিলি পাস করার জন্য। আমরা ভাই আপনাদেরকে পরামর্শ দিতে পারি, আপনার বাসায় গিয়ে পড়াই দিতে পারে না। আপনি মানেন না মানেন এটা আপনার ব্যাপার। অনেকেই সমালোচনা করেছেন যে আগের এই টেকনিক দিয়ে এখন প্রিলি পাস করা যায় না, নতুনদের পরামর্শ নেন। অনেক ধরনের সমালোচনা, অনেকগুলা নেগেটিভ কমেন্ট আসে, দেখেছি আর কি। সো এটা এই কমেন্ট গুলা দেখে একবার একটা ঘটনার একটা স্টোরি, গল্পের কথা মনে পড়ে গেল। সম্ভবত সৈয়দ ওয়ালিউল্লাহ, সম্ভবত সৈয়দ ওয়ালিউল্লাহ, সরি সৈয়দ মুস্তফা আলী, সম্ভবত মুস্তফা আলী বা ওয়ালিউল্লাহ যে কোনো একজন, ওনাকে একবার প্রশ্ন করেছিল যে আপনাকে দেখে ইয়াং জেনারেশন এসে বসে বসে যখন মদ খাচ্ছিলেন, এটা এক সাংবাদিক দেখে ওনাকে বলেছিলেন যে আপনাকে দেখে ইয়াং জেনারেশন কি শিখবে। তো উনি সম্ভবত সৈয়দ মুস্তফা আলী, উনি ওই সাংবাদিককে উত্তর দিয়েছিলেন যে আমি আহ, এই মদ খাওয়ার আগে 23টা ভাষা রপ্ত করেছি, মানে এই মদ খাওয়ার আগে তোমার ইয়াং জেনারেশনকে বলে দাও আগে 23টা ভাষা রপ্ত করতে, তারপর মদ খাওয়ার সমালোচনা করতে। সো আমি সমালোচনা যারা করছেন, আহ, সবাই আমার পরামর্শগুলো আপনার পছন্দ হতে পারে না হতে পারে, কিন্তু কিছু মানুষ উপকৃত তো হচ্ছেন, এবং অনেকেই ক্যাডার হয়েছে, আমার অনেক জুনিয়র ক্যাডার হয়েছে আমার এই পরামর্শগুলো দিয়ে, আমার একসাথে চাকরি করে জুনিয়র হিসেবে আসছে, এরকম অনেকে আছে। সো আপনার যার প্রয়োজন নাই, যার আপনার ভালো লাগছে না, আপনি স্কিপ করেন, আপনি খালি সমালোচনা করতে থাকেন। বাকিরা হচ্ছে কি, হ্যাঁ বাকিরা এই জিনিসগুলো নিয়ে আমার জায়গা থেকে যেটা ভালো আছে সেটা আমার কাছ থেকে নিচ্ছে, আর একজনের পরামর্শ নিয়ে নিচ্ছে ওখান থেকে যেটা ভালো আছে, জিনিসটা নিয়ে সে তার মতো করে আগাচ্ছে। সো আপনি মানুষের ভুল না ধরে সমালোচনা না করে পড়ার টেবিলে বসেন ভাই, গিয়ে নিজে আগে নিজে পড়ার টেবিলে বসে একটা আগে ভালো একটা ক্যাডার হন, ভালো একটা চাকরি জোগাড় করেন, ঠিক আছে? সমালোচনা করলেও আপনার আমার কিছু যায় আসবে না, আপনি একটা ভালো চাকরি পান। আবার অনেকেই বলেছেন যে ভিউ ব্যবসায়ী, আসলে আহ, আমি আমরা যে বিশেষ করে আমার যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি এখানে, এডুকেশনাল যে ভিডিও, এখানে এগুলো দিয়ে কোনো আর্নিংস হয় না, এগুলোর সাথে কোনো আর্নিংস এর সম্পর্ক নাই।
কিন্তু ধরেন আমার কিছু অডিয়েন্স হবে, আমার একটা বিশাল ফ্যান বেস হবে, যে আমার কথা শুনে একজন হলো ক্যাডার হয়, আমার একটা কথা শুনে ৫ জন হলো উপকৃত হয়। অনেকেই ক্যাডার জন্য এসেছে, একটা ব্যাংকের চাকরি হলে পেয়েছে, ক্যাডারের চাকরি পেয়েছে, একটা নবম গ্রেডে একটা চাকরি পেয়েছে, বা ব্যাংকের চাকরি পেয়েছে। বিভিন্নভাবে একেকজন নিবন্ধনের চাকরি পেয়েছে, প্রাইমারি চাকরি পেয়েছে। একেকজন একেকভাবে উপকৃত হয়েছে। আমার কথা হচ্ছে সবার উপকৃত হবে, সবার আমার পরামর্শ ভালো লাগবে এরকম কথা নাই। আমার যেই বিষয়গুলো আছে বলেছি, এগুলা যদি আপনি এপ্লাই করে দেখেন, আপনি একটু কাজে লাগান, ইনশাল্লাহ আপনি প্রিলি পাস করবেন। সো 51তম প্রিলি পাস করার টেকনিকের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরের ভিডিও কথা হবে। সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ভিডিও আসতে থাকবে, আপনারা উপকৃত হবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।